হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি অ্যানাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই এটা হচ্ছে তোমাদের সাথে যে আগে শেয়ার করেছিলাম বার্থডে, তাই এটা হচ্ছে বার্থডের পরের দিন। মা তো চলে গেছে সকালবেলা থেকেই, ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। মা এতদিন ছিল, সকালবেলা উঠে কাজ টাজ করে মায়ের সাথে অনেকক্ষণ গল্প টল্প করতাম, আর এখন নেই, ঘরটা ফাঁকা লাগছে। মেয়েও স্কুলে চলে গেছে, মেয়ের স্কুল চালু হয়ে গেছে। তাই এই ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। ও যতক্ষণ ঘরে থাকে না ততক্ষণ আমার ভালোই হয়, একটু ঘরটা গুছিয়ে নিতে পারি। আর এইদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, মেয়ে খুব এই জায়গাটা নোংরা করে, আলনা ড্রেসিং টেবিল এগুলো গুছিয়ে নিলাম। তো ও এত সাজতে ভালোবাসে, তার ড্রেসিং টেবিল থেকে সব জিনিস এদিক ওদিক করে দেয়, তো আমাকে রোজই এটা গোছাতে হয়। আর আলনাটাও এদিকে গুছিয়ে নিচ্ছি। তা চলো দেখতে থাকো। আমি আমার মায়ের জন্য একটা চাদর কিনেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো তোমাদেরকে দেখাই, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই বললো যে চাদরটা কেমন হয়েছে। মা বলেছিল একটা সাদার মধ্যে নিতে, সেট নিয়েছি চাদরে। চলো দেখো, এই দেখো, এটা আমি নিয়েছি আমার মায়ের জন্য। মা এসেছিল কিন্তু মা নিয়ে যেতে পারেনি, কারণ মার ব্যাগ ভারী হয়ে গেছিলো। পুরো সেট রয়েছে চাদরটা, দেখো পুরো অল ওভার এরকমই কাজ করা রয়েছে, এরকমই প্রিন্টেড রয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমাদের বাড়িতেই একজন আসে এইগুলো বিক্রি করার জন্য, শাড়ি নাইটি চাদর অনেক ধরনের জিনিস। তা আমি ওনার কাছ থেকে অনেক শাড়ি চাদর নাইটি নিয়েছি, তো জিনিসটা খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো। তো চলো, সকাল সকাল আজকে আমি সব রান্নাবান্না করে ফেলেছি। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, বাইরের দিকটা রোদ উঠছে আর চলে যাচ্ছে, মেঘ করে রয়েছে। তা আমার সকালবেলা উঠে আমি ওই জন্য মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম। কমপ্লিট মানে কি, ভাত আর ডালটা করে গেছিলাম, আর এখন এসে উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝোল। তা দেখি, এই যে ভাত ভাত একবার আমরা সকালবেলা খেয়ে নিয়েছি গরম গরম ঘি দিয়ে, মেয়ে আর আমি স্কুল থেকে আসার পর। আর এখন রয়েছে এতটা, যেটা আমরা দুপুরবেলা খাবো, দুজন থাকি তাই অসুবিধা হয় না। আর এখানে করেছি হচ্ছে গিয়ে তোমার মুসুরির ডাল না, মটর আর মুসুরি, আমি দু রকম ডাল মিশিয়ে করি, ঘন করে একটা ডাল করেছি। ঠিক আছে, এই ডালটা রান্না করেছি। আর করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো, যেটা এখন খুবই ভালো লাগে খেতে, উচ্ছে কুমড়ো ভাজা। সত্যিই এখন এই গরমে উচ্ছে কুমড়ো ভাজাটা, ডাল উচ্ছে কুমড়ো ভাজা ভাত, আর এইদিকে হচ্ছে আমার মাছের ঝোল। এটা বলে দিই, 2 পিস মাছ রয়েছে, কারণ ফ্রিজে 2 পিস মাছ ছিল, ওটা ঝোল করে ফেললাম, কারণ মেয়ে আর আমি আছি, দুজনের হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে 2 পিস মাছ ছিল, ভাবলাম এই 2 পিস মাছটা করে ফেলি, এখন মেয়ে আর আমি আছি, তাই মাছের ঝোলটা একটু টানাবো, এতটা ঝোল রাখবো না, মেয়ের আর আমার লাগবে না, এটা একটু ফুটবে ভালো করে, ঝোলটা টানিয়ে শুকিয়ে ফেলবো, একদম মাখা মাখা করবো। তো এই হলো আজকের আমার রান্না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই চাদরটা আমি ওনার কাছ থেকেই নিয়েছি মায়ের জন্য পছন্দ করে। আর এদিকে দেখো, বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি একটু হচ্ছে না, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মুখটা এত ঘামছে না, খুব বিরক্ত লাগছে। তাই এই হচ্ছে, এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, করে নিয়ে এবার ঘরে ঢুকে যাবো। আর স্নান করে পুজো টুজো একবার দিয়ে নিয়েছি, আর এখন পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, এখন শুধু স্নানটা করবো, আবার ঘরে ঢুকে যাবো। এবার গিয়ে একটু ছোট কিছু রিলস বানাবো, ইচ্ছা আছে, ওয়েদারটা ভালো আছে বলে। দেখো, ঝোলটা একদম টানিয়ে ফেলেছি, কেমন লাগছে দেখতে বলো, বেশ সুন্দর লাগছে। গরম মশলা দিয়ে আমি রান্না করেছি মাছের ঝোলটা, এবার বন্ধ করে দেবো, এইটুকু ঝোল মেয়ের আর আমার লাগবে। তো চলো। তা দেখো, এখন স্নান টান করে আরেকবার স্নান করে আমি দুপুরের লাঞ্চটা করে চলে এসেছি, একটু রেডি হয়ে নিয়েছি কয়েকটা রিলস বানাবো বলে। কি না, দেখবে সাজলে গুজলে একটুখানি
মনটা ভালো থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। আমার তো বেশ মনে হয় যেন একটু সেজে গুজে থাকলে মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, মন ভালো থাকে, রোগ ব্যাধি চলে যায়। মানে সেজে গুজে থাকা মানে হচ্ছে গিয়ে মনটাকে খুশি রাখা, নিজের জন্য যেইটুকু করা সেইটুকু অবশ্যই করা উচিত নিজেকে ভালো রাখার জন্য। তো আমি চেষ্টা করি একটু সেজে গুজে নিজের মনটাকে, তা বলে সবসময় না, মাঝে মাঝে যখন সাজি আমার বেশ ভাল লাগে। আমি সাজতে খুব ভালোবাসি, আর শাড়ি পরতে ভালোবাসি, সব রকম ড্রেস পরতে ভালোবাসি, এমন না যে একরকমই সাজি সব সময়। আর দেখো এইভাবে আমি একটু সেজে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। চোখে হালকা একটু আইশ্যাডো দিয়ে নিয়েছিলাম, উঠতে পারিনি, জাস্ট রেডি হলাম, তারপর তোমাদের সামনে এলাম। ভাবলাম তার রিলস বানানোর আগে তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কথা বলি। এখন আজকে হচ্ছে গিয়ে কী বার, বুধবার। আজকে হচ্ছে বুধবার, দুপুরবেলা লাঞ্চ আমাদের কমপ্লিট। আজকে লাঞ্চে করেছিলাম মাছের ডিম দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত, এই রান্না করেছি। আর এই দিয়ে আমরা দুজনে, মেয়ে আর মা মিলে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন রেডি হয়েছি। আর এইদিকে ও খাচ্ছে একটা পেপসি, কিনে নিয়ে এসছে। আমরাও খেতাম ছোটোবেলায়, পেপসিগুলো বেশ ছোট ছোট ছিল, লম্বা লম্বা থাকতো। এখন দেখি এই সাইজের করে দিয়েছে, 5 টাকা দামে, কিন্তু ভালো। অনেক দিন না, মানে বেশ 2-3 দিন হলো মাথায় শ্যাম্পু করা হয়নি, তার জন্য চুলটা কেমন ম্যানেজেবল নেই, কেমন একটা উস্কো খুস্কো হয়ে রয়েছে। আর এখন রেডি হয়েছি, কি পরেছি তোমাদের সাথে শেয়ার করি। এই ড্রেসটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম, এটা একটা 1 পিস, খুবই সুন্দর, খুব ভালো, কাপড়টাও খুব সুন্দর, খুব কটনের মধ্যে, আর সুইটেবল, সব জায়গায় পরে যাওয়ার মতো। তোমরা দেখতে পারো এটা কিনে। এটা হচ্ছে কি এই যে এই ধরনের, এরকম নিচে একটু কুচি 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 দেওয়া রয়েছে। এটা একটা 1 পিস, আর এটা কিন্তু ছাপা না, এটা একদম কিন্তু একটা সুতোর দিয়ে ওয়ার্ক করা আছে, সুতোর ওয়ার্ক রয়েছে এখানে। আর কোনো প্রিন্ট কিছু না যে উঠে যাওয়ার কোনো চান্স আছে। আর হাতাটা খুব সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর, তোমরা সব জায়গায় পরে যেতে পারবে। তা কিনতে পারো খুব রিজনেবল দামের মধ্যে। তো আমি তো সুন্দর করে সেজে গুজে নিয়েছি, তবে মুখে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন দিইনি, চোখে জাস্ট একটু আইশ্যাডো দিয়েছিলাম, একটু কাজল আর ব্লাশার আর একটুখানি হাইলাইটার ইউজ করেছিলাম। ফাউন্ডেশন এই গরমের মধ্যে দেওয়া যাচ্ছে না, আর কি জানি কেন আমার এখন ভালোও লাগছে না, ফাউন্ডেশন ছাড়াই যেন লুকটা বেশ ভালো লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য টাটা।